মহালয়া হয়ে যাওয়া মানেই দেবীপক্ষের সূচনা হয়ে যাওয়া। আর এই দেবীপক্ষের সূচনা হওয়ার সাথে সাথেই আমাদের কলকাতাতে যত বড় বড় প্যান্ডেল রয়েছে দুর্গা ঠাকুরের, সেগুলোর সব কিন্তু ওপেনিং হয়ে যায়। আজ যাব কলকাতার একটা সবচেয়ে বড় প্যান্ডেল শ্রীভূমি, সেখানেই আজকে প্রতিমাটা তোমাদেরকে আমি দর্শন করাবো। দুর্গা প্রতিমা দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষের ভিড় নেমে যায়। আর এই যে আমরা কিন্তু বেরিয়েছি রাত তখন 12:30 বাজে। 12:30টার সময় আমরা ঠাকুর দর্শন করতেই যাচ্ছি। মা, আমি, মাম্মাম পেছনে রয়েছি গাড়ির, আর সামনে রয়েছে বাবা আর তোমাদের দাদা ভাই। সব পরিবার মিলে কিন্তু দুর্গা প্রতিমা দর্শন করতে আমরা যাচ্ছি। আর এখানে দেখো প্রথমেই আমরা শ্রীভূমির কাছে এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এখানকার সবচেয়ে ঐতিহ্যপূর্ণ একটা ব্যাপার এই যে ঘড়ি। এটা এই কলকাতা শহরের খুব ঐতিহ্যপূর্ণ একটা স্ট্যাচু। আর এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে মাম্মামকে নিয়ে। শ্রীভূমির প্রথমে এই দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা রয়েছে। এখানে প্রত্যেক বছরই আমি আসি। আর এখানে প্যান্ডেলটা খুবই দুর্দান্ত হয়, তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছো। এখানে প্রচুর মানুষের ভিড় নেমে যায়। আর যেহেতু মহালয়ার পরপরই আমরা যাচ্ছি, সেই জন্য একটু ভিড়টা কম। আর বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো রাস্তা ভেজা ভেজা রয়েছে। বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে এত রাত্রেবেলা। তো এই যে আমি হেঁটে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই বললো যে শ্রীভূমির কাছে এসেছি যখন একটা ফটো তোলা যাক। আর মাম্মাম তো খুব এক্সাইটেড, বলছে মা আমি কখন যাব মেন প্যান্ডেলের কাছে, সেটাই। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কারুকার্য, লাইটিং রয়েছে। লাইটিংগুলো এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো। তোমরা প্রথম থেকে লাইটিংগুলো দেখতে থাকো, আর আসল ধামাকা তো পরে হবে। তো প্রথম থেকে তোমরা দেখো লাইটিংগুলো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তোমরা যদি আসতে চাও তো খুব সহজেই এসে যেতে পারো। আর এই যে মা আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আর দেখতে পাচ্ছ ঝিরিঝিরি কিন্তু হালকাভাবে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি হলেও তো কি হয়েছে, আমরা বাঙালিদের আমাদের একমাত্র বড় উৎসব হলো এই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোতে দুর্গা প্রতিমাকে দর্শন করতে যাব না তা কি কখনো হতে পারে। এই যে শ্রীভূমির মেন গেট দেখেই বুঝতে পারছো তিরুপতি প্যান্ডেলের ধাঁচে এখানে করা হয়েছে। তো দেখো পুরো মেন গেট, আর পুলিশ প্রোটেকশন কিন্তু প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছ সামনে কত পুলিশ রয়েছে। আর চারিদিকে বেশ ভালোই ব্যবস্থা ছিল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং রয়েছে। আমরা এখন হেঁটে হেঁটে যাব। কিছুটা যাওয়ার পরে কিন্তু মেন প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে, পুরো সোনায় মোড়া মা দুর্গা। মা দুর্গার এর রূপ কখনো হয়তো তোমরা দেখোনি, এত সুন্দর লাগে না কি বলবো। আমরা তো প্রত্যেক বছরই শ্রীভূমিতে মহালয়ার পরপরই চলে আসি। আর বিয়ের পর থেকেই দেখে আসছি মহালয়ার 2 দিন 3 দিন নইলে তার পরের দিনই আমরা শ্রীভূমিতে এসে হাজির হই। শ্রীভূমির ঠাকুর দেখা মানেই মনের মধ্যে একটা এক্সাইটেড। এই যে দেখো কত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির উপেক্ষা করেই কিন্তু সবাই ছাতা মাথায় দিয়েও এই প্রতিমাকে দর্শন করতে চলে এসেছে। তোমরা জাস্ট প্যান্ডেলটা একবার দেখো, এত সুন্দর করেছে না, সব থেকে মানে কলকাতার টপার প্যান্ডেল। দেখো এখানে কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আর তিরুপতি মন্দিরের আদলে কিন্তু এই প্যান্ডেলটা করা। আর ভিতরে গিয়ে তোমাদের প্রতিমাতা দর্শন করাবো। এই যে সামনে দেখো কত সুন্দর গোলাপ ফুল টাইপের, পদ্ম ফুল টাইপের করেছে। আর খুব সুন্দর লাগছিল আমার এখানে ঠাকুর দর্শন করে। আর প্যান্ডেলটাও বেশ বড়ই ছিল, প্রচুর লোকজন দেখছিল। আর মামাম রয়েছে তোমাদের দাদাভাইয়ের কাছে, আর আমি ভিডিও করছি, তোমরা বুঝতেই পারছো। এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে। আর এই যে দেখো তিরুপতি ঠাকুরের দর্শন তোমাদের করিয়ে দিই, দেখতেই পেলে তোমরা। মা সামনে রয়েছে। আর এখন দেখাবো মেন প্রতিমা দর্শন করাবো তোমাদেরকে। এই যে ভিতরে ঠাকুরের গায়ে যে গহনাগুলো দেখছো পুরোটাই কিন্তু সোনা, পুরো কোটি কোটি টাকার সোনার গহনা দিয়ে কিন্তু মা দুর্গাকে পুরো মুড়ে রাখা হয়েছে। আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে রাজকীয়ভাবে মা দুর্গা বসে রয়েছে আসনে। আর আমার তো খুব ভালো লাগলো, তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। অন্যান্য বছর এখানে এতটাই ভিড় হয় যে এখানে আমি ভালো করে ভিডিওই করতে পারি না, কিন্তু এই বছরটা অন্যান্য বছরের থেকে তুলনামূলকভাবে একটু ফাঁকা ছিল, যার জন্য আমি ভিডিওটা ভালোভাবে তোমাদেরকে দিতে পারছি। পরের বার আরও ঠাকুর দর্শনের ভালো ভালো ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। চ্যানেলে যারা নতুন রয়েছে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো। আর এই যে এখন ঠাকুর দর্শন করা হয়ে গেছে, বাড়ি চলে
যাচ্ছি। এখন মাম্মাম বাঁশি কেনার জন্য বায়না করছে, এটা না ওটা, এই রকমই করছে। দেখো ওর এই বাঁশিটা পছন্দ হয়েছে, তো এটাই কিনে দেওয়া হচ্ছে। তোমাদের দাদাভাই ফুলিয়ে দেখা হলো। আর আমি এই যে আরেকটা কিনেছি মাম্মামের মতো, আমিও ছোট্ট হয়ে গেছি, মা এটা কিনে দিয়েছে, আমিও বাজাচ্ছি মাম্মামকে দেখিয়ে দেখিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থেকো। আমি প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন সব কিছু পুজো ঘোরা কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি।